আপনার এই 5টি ভুলের কারণে ফোনের ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যায়। নতুন ফোন কেনার পরও ব্যাটারি ভালো ব্যাকআপ পান না। কোন ভুলগুলো আমরা নিজেদের অজান্তেই করি, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। 1 নাম্বার যে ভুলটা করি, যদি আপনি মোবাইলের ব্যাটারি ভালো রাখতে চান তাহলে চার্জ দিবেন লিমিটের ভিতরে। আপনার ফোনের চার্জ যখন 20% নেমে আসবে তখন আপনি চার্জ শুরু করবেন এবং 80% হলে আপনি চার্জ করা বন্ধ করে দিবেন। এটা হলো আপনার ফোন যদি নতুন থাকে তাহলে। যখন আপনার ফোনের চার্জ 20% থাকবে তখনই চার্জে দিবেন এবং 80% হলে চার্জ করা বন্ধ করে দিবেন। কারণ আমরা জানি 15%-এর নিচে চার্জ আসলেই কিন্তু লাল হয়ে যায় এবং 20% থেকে চার্জ শুরু করবেন। তবে আপনার মোবাইল যদি পুরাতন হয় তাহলে আপনি 100% চার্জ করতে পারেন, কারণ পুরাতন মোবাইলের ব্যাটারি এমনিতেই একটু দুর্বল থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু নতুন মোবাইল ব্যবহার করলে আপনি 20% চার্জ আসার থেকে শুরু করবেন এবং 80% পর্যন্ত যখন হবে তখন আপনি এটা অফ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2 নম্বরে বলবো, আপনার ফোনটা বেশি গরম হতে দিবেন না, তাহলে আপনার ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। কারণ তাপ হচ্ছে ফোনের ব্যাটারির প্রধান শত্রু। আপনার ফোন যত বেশি হিট হবে, যত বেশি গরম হবে, আপনার ব্যাটারি তত তাড়াতাড়ি নষ্ট হবে। আমরা অনেক সময় করি কি, মোবাইল ফোন কোনো গরম জায়গা বা রোদের মধ্যে রেখে দিই অথবা চার্জে লাগিয়ে কথা বলি, আবার ফোন চার্জে লাগিয়ে গেম খেলি। ফোন যত বেশি গরম হবে ব্যাটারি তত বেশি ড্যামেজ হবে, এটা মাথায় রাখতে হবে। ফোন অতিরিক্ত গরম হলে ব্যাটারির ভিতরে কেমিক্যাল বিক্রিয়া শুরু করে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আপনার ফোনের ব্যাটারি যদি দীর্ঘ সময় ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে। শুধু চার্জার না, আপনি যে কেবল ব্যবহার করছেন সেটা অরিজিনাল হতে হবে। কারণ অরিজিনাল চার্জার, অরিজিনাল কেবল কারেন্টের ভোল্টকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। যদি আপনার চার্জার কেবল অরিজিনাল না হয়, কোনো ডুপ্লিকেট কোম্পানি হয় অথবা খুবই নিম্নমানের হয়, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারির সাথে এটা অ্যাডজাস্ট হবে না। আপনার ফোনের ব্যাটারি যতটুকু বিদ্যুৎ নেওয়ার প্রয়োজন হয়তো ততটুকু পাবে না অথবা বেশি পাবে। এরকম যদি আপ ডাউন হয় তবে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণে বেড়ে যায়। তাই আপনাকে বলবো, ফোনের চার্জার কেবল সবসময় একটু খরচ বেশি হলেও অরিজিনাল এবং সঠিকটা ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বার 3, অটো ব্রাইটনেস। যদি আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে চান তাহলে অবশ্যই অটো ব্রাইটনেস চালু করে দিবেন অথবা ব্রাইটনেস কমিয়ে দিবেন। এছাড়াও অপ্রয়োজনীয় যে সকল ফিচার আছে সেগুলো বন্ধ করে দিবেন, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ট্র্যাকার, হটস্পটস, এগুলো অপ্রয়োজনীয় সময় আপনি অফ করে রাখবেন। আর যদি সব সময় এগুলো চালু থাকে তাহলে এগুলো সব সময় আশেপাশে সকল কিছু স্ক্যান করতে থাকে, আর এই স্ক্যান করার ফলে আপনার ব্যাটারি কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে কমতে থাকে, আর শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারেন না আপনার ফুল ব্যাটারিটাই অটোমেটিক্যালি ড্যামেজ হয়ে গেছে, আপনি চার্জার ব্যাকআপ ভালো পাচ্ছেন না। তাই আপনাকে বলবো, যখন আপনার প্রয়োজন তখনই শুধু ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস অথবা হটস্পট চালু করবেন, অন্য সময়গুলো বন্ধ রাখবেন। নাম্বার 4, আপনার ফোনটাকে সারা রাত চার্জে দিবেন না। সারা রাত চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। আমরা অনেকেই ফোন চার্জে লাগিয়ে রাতে ঘুমাতে যাই এবং সকালে ঘুম থেকে উঠে চার্জ থেকে ফোনটাকে আমরা নিই। এটা কখনোই করবেন না, কারণ প্রত্যেকটা ব্যাটারির একটা নির্দিষ্ট লিমিট টাইম আছে, চার্জিং টাইম আছে। হয়তো আপনি জানেন আপনার ব্যাটারি
1 ঘন্টা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা ভিতরে চার্জ হয়। আপনি যদি সেখানে 8 ঘন্টা 10 ঘন্টা চার্জে লাগিয়ে রাখেন তাহলে কি হয়, আপনার ব্যাটারির ভিতরে ফোনের ভিতরে সব সময় কারেন্টটা আপ ডাউন করতে থাকে। অনেক সময় দেখা যায় চার্জে দেওয়ার পরে কারেন্ট চলে গেছে, আবার একটু পরে কারেন্ট আসছে, আবার চলে গেছে। এতে কি হয়, আপনার ব্যাটারির ভিতরে বিদ্যুতের প্রবাহ একটা ধাক্কা লাগে, আর এটার ফলে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ার বা ড্যামেজ হওয়ার অনেক বেশি চান্স থাকে। তাই আপনাকে অনুরোধ করব, আপনি যতক্ষণ জেগে আছেন রাতে যদি চার্জ দেওয়ার প্রয়োজন থাকে চার্জ করে এরপর ঘুমাতে যাবেন। এগুলো আশা করি এই উপদেশগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে এবং আপনি ফোনের চার্জিং ব্যাকআপটা অনেক ভালো পাবেন।